অনেকে বলে থাকেন যে মৃত্যু কপালে ছিল হয়ে গেছে, এই দায় আমরা আল্লাহর উপরে চাপাতে পারি না, এইটা রাষ্ট্রকেই নিতে হবে। দল মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের যে এই দেশ নিয়ে এই রাষ্ট্র নিয়ে যে আবেগ, সেটা একই বিন্দু থেকে উৎপত্তি হয়েছে। এবং আমি যেটা বলতে চাই যে রাষ্ট্রের দায় আমি কোনোভাবে বলতে চাই না। অনেকে বলে থাকেন যে মৃত্যু কপালে ছিল হয়ে গেছে, এই দায় আমরা আল্লাহর উপরে চাপাতে পারি না, এইটা রাষ্ট্রকেই নিতে হবে। রাষ্ট্রের যে নিরাপত্তা কাঠামো এত ভঙ্গুর দশা, আসলে আমাদের বলতে লজ্জা হয়। এটা সামান্য একজন প্রশিক্ষিত গুন্ডা পান্ডা, সেখানে বৈশ্বিক যে গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছে তো এসব ব্যাপার ছেলে খেলা। সেই নিরাপত্তা আমাদের কোথায়? এবং আমরা এমন বাংলাদেশ চাই যে হাদি যখন মারা গেল তারপর পেছন থেকে যেন প্রশাসনকে ধাক্কা দিতে না হয়, যে হাদির খুনিকে ধরতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখানে যদি তিতুমির কলেজেরও একজন খুন হয়, একজন সাধারণ স্টুডেন্ট, সেখানে যেন প্রধান উপদেষ্টার কাছ থেকে বা যারা উপদেষ্টা আছেন তাদের কাছ থেকে কোনো প্রকার কোনো আদেশের প্রয়োজন না হয়। রাষ্ট্রের স্বাভাবিক প্রক্রিয়ায় এবং স্বাভাবিক নিরাপত্তার অংশ হিসেবেই খুনিকে শাস্তি দিতে হবে। এবং আমি সবসময় চাইব প্রথমত খুনির বিচার হোক, কারণ এই খুনির বিচার না হলে পরবর্তী এক একটা হত্যাকাণ্ড ঘটতেই থাকবে। এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার আছি। ভারতীয় আগ্রাসন মানে শুধু একজন খুনিকে আশ্রয় দেওয়া নয়, পরবর্তী খুনি যারা আছে তাদের একটা সেফ এক্সিট এবং তাদেরকে নিশ্চয়তা দেয়া যে না, ভারত তোমাদের জন্য নিরাপদ, যে কোনো খুন করে আসো, ভারতে ঢুকে যাও। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ইয়াসির।